এটা ভারী দিবেন কোনখানে রাসেল ভাইপারের মাঝখানে, ভারী দিবেন কোনখানে রাসেল ভাইপারের মাঝখানে, ভারী দিবেন কোনখানে রাসেল ভাইপারের মাঝখানে, ভারী দিবেন কোনখানে রাসেল ভাইপারের মাঝখানে। এখন এই তাহিরি হুজুরের মতন বলতে হয় শয়তান। বাড়ি দিবেন কোনখানে রাসেল ভাইপারের মাঝখানে। রাসেল ভাইপার সাপ নিয়ে এত গান করতে হবে এ আমার ভাগ্যে লেখা ছিল। শিল্পীদের কথা হলো মামু ভাই রাসেল ভাইপার গান করতে আসবো, তো রাসেল ভাইপার আবার কেমন গান? আমি গান লিখছি, ঠিক আছে আসো, এইসব গান লিখছে। বাড়ি দিবেন কোন কি বাড়ি দিবেন কোনখানে রাসেল ভাইপারের মাঝখানে। এই গান তুমি কিভাবে লিখলে? তোমার এই গান লেখা সবই অভিজ্ঞতা, সবই অভিজ্ঞতা। এই গানটা কি এই রাসেল ভাইপার যে সাপ দেখা যায় সেটা নিয়ে গান? অবশ্যই, কারণ ইন্ডিয়া থেকে আসছে, একটা চক্রান্ত হতে পারে, একটা মানুষের মানে একটা হতে পারে, যেরকম মানে দেশের ক্ষতি করছে, দেশের মানুষকে সবাই সমল বাড়তেছে, তারপরে আতঙ্কে আছে সবাই, এটা মারতেই পারে না, এজন্য সবাই কখনো সাপ নিয়ে গান হবে আর আমার এই গান তৈরি করতে হবে এ আমি ভাবিনি। তবে একটা না আরো একাধিক গানের কাজ এসে গেছে, এগুলো নাকি রাসেল ভাইপার গান। আমার শিল্পীদের এখন আর শিল্পী বলতে ইচ্ছে হচ্ছে না, এক একজন রাসেল ভাইপার। তারা গান লিখে নিয়ে, আমি বললাম যে আমি এটা আবার কেমন গান, আমি আবার সাপ নিয়ে আবার গান কিভাবে হয়? বলে আমি গান লিখেছি। গান তো লিখেছি বলে না, বলে স্ক্রিপ্ট লিখেছি। এই হলো সেই গান। কিচ্ছু করার নাই দর্শক। আপনারা যেমন রাসেল ভাইপার করতে করতে ফেসবুক গরম করে ফেলতেছেন, সেরকম আমার শিল্পীরা আমার কাছে এসে গান করতে এসে বের করে রাসেল ভাইপারের লেখা, এটা নাকি গান, রাসেল ভাইপার স্ক্রিপ্ট। গাও, আপনাদের জন্য ভালো, আপনারা রাসেল ভাইপার ভাইরাল করেছেন। এখন রাসেল ভাইপারের গান শিল্পীরা করে আপনাদের শোনাচ্ছে। আমি তো আসলে মাঝখানে পড়ে গেছি। আসলে গতকাল একটা গানে বলেছি যে কি জানি পুরো ফাঁসা গেছে ভাইয়া। গাও এই লাইনগুলো আবার। বাড়ি দিবেন কোনখানে রাসেল ভাইপারের মাঝখানে, বাড়ি দিবেন কোনখানে রাসেল ভাইপারের মাঝখানে, বাড়ি দিবেন কোনখানে রাসেল ভাইপারের মাঝখানে, বাড়ি দিবেন কোনখানে রাসেল ভাইপারের মাঝখানে। মানে রাসেল ভাইপার সাপকে কি মারতে হবে? হ্যাঁ, বাড়ি দিয়ে মাঝখানে, বাড়ি দিয়ে মারতে হইব, মানে এটা বিলুপ্ত করতে হইব দেশ থেকে। এইটা গান, এইটা গান নিয়ে বলতে হবে অবশ্যই, যেহেতু দর্শকরা এই গান পছন্দ করছে, রাসেল ভাইপারের আতঙ্ক আছে, এটা তো মারতে হইব, দেশ থেকে বিলুপ্ত করতে হইব, কারণ এটা তো আতঙ্ক। আরে সাপের তো কথা বললেও ভয় লাগে। তুমি কি আসলে মানে তুমি কে আসলে? আমি রাসেল ভাইপার, আমি নিজেই রাসেল ভাইপার। আজকে অফিসে কেউ নাই, ওর ভয়ও লাগছে। তুমি কি মানুষই তো? আমি নিজেই রাসেল ভাইপার। হ্যাঁ, আমি নিজেই রাসেল ভাইপার। এ কি রাসেল ভাইপার গান গাইতে চলে আসলো? এটা হয়? এ তোমাকে দেখতে কিছুটা মনে হচ্ছে আমার, কি তুমি সাপ টাপ নাও তো? হলে হতেও পারি, বলে হলে হতেও পারি। দর্শক, আমি আরো কিছু লোকজন ডাকি, আমার একা একা ভয় লাগছে। তারপরে গান গাওয়াচ্ছি একা একা, আমি তাকে গান গাওয়াতে পারবো না, ভয় লাগছে আমার।